অডিটরদের ব্যর্থতায় দেশ থেকে 17 বিলিয়ন মার্কিন ডলার বা 2 লাখ কোটি টাকা পাচার সহজ হয়েছে বলে দাবি করেছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ। সকালে রাজধানী পল্টনে ইআরএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন প্রতিষ্ঠানটির সভাপতি মেহতাবউদ্দিন আহমেদ। তিনি বলেন, নিরীক্ষা দুর্বলতার সুযোগে ব্যাংক, আর্থিক খাত ও পুঁজিবাজার থেকে অর্থ হাতিয়ে নেওয়া সহজ হচ্ছে। মানসম্মত নিরীক্ষা হলে খেলাপি ঋণ 4 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেত না। প্রতিষ্ঠানটির নেতারা জানান, দেশে অডিট প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3,000, যেখানে নেপালে তা 9,000 এবং পাকিস্তানে 10,000-এরও বেশি অডিট প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে। এ অবস্থায় কোম্পানি আইনে যেসব প্রতিষ্ঠানে সিএ এবং সিএমএ প্রতিষ্ঠান অডিট করে না, তাদেরও নিরীক্ষার সুযোগ দেওয়ার দাবি করে আইসিএমএবি। যেটা আইনগতভাবে তাদেরকে বলা হয়েছে ওটা সে করবে। এর বাইরে যেসব জায়গা আছে সেই জায়গায় আমরা আইসিএমএবি মেম্বারদেরকে প্র্যাকটিস করার সুযোগ দিতে হবে, সেটাই আমাদের একটা চাওয়া। এটা এফআরসি বিধিমালার 1-এর গতে অলরেডি বলে দেওয়া আছে। আমরা কিন্তু নতুন করে কিছু আমরা কিন্তু সরকারের কাছে চাচ্ছি না। ভাই, আমাদের একটা দেশে আইন আছে, এফআরসি হচ্ছে কাস্টোডিয়ান অফ দিস অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস অ্যান্ড অডিট প্র্যাকটিসেস। সে একটা জিনিস বলে দিচ্ছে, সেটা অন্য ইনস্টিটিউটগুলো মানছে না, সেটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হইতে পারে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।